একদিন গভীর রাতে অন্ধকারে দুজন ভেজা মেয়ে হঠাৎ এক পুরুষের দরজায় করা নাড়ে। লোকটি ভদ্রতা বজায় রেখে দুজনকে ভেতরে ঢুকতে দেয়, এমনকি গরম তোয়ালে পর্যন্ত দেয় শরীর মোছার জন্য। তাদের দয়া করে সাহায্য করতে গিয়ে পুরুষটি জানতেও পারেনি সে পড়ে গেছে এক ভয়ঙ্কর ফাঁদে। মেয়ে দুটি তখন লোকটিকে জানালো তারা নাকি একটি পার্টিতে যাবে, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি, রাস্তায় কোনো গাড়ি নেই। লোকটি তখন তাদেরকে সাহায্য করতে চাইলো, অ্যাপে রাইড বুক করলো, কিন্তু দেখা গেল গাড়ি আসতে এখনো 45 মিনিট দেরি হবে। লোকটি তখন ভাবলো ঠিক আছে একটু অপেক্ষা করা যাক, কিন্তু মেয়েরা তখন বলল আপনার ডয়ারটা কি একটু ব্যবহার করতে পারি। মেয়ে দুটি তখন লোকটির কাছে এই ছোট্ট অনুরোধ করে বসলো, কিন্তু সেটাই ছিল ফাঁদের প্রথম দিক। তারা তিনজনে গল্প করতেছিল, কিন্তু তাদের কথা শুনে পুরুষটি অসহ্য বোধ করলো। তাই পুরুষটি উঠে দাঁড়ালো, জায়গা বদলালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তখনই সোনালী চুলের মেয়েটি তার কাঁধে হাত রাখলো, তার চোখে যেন এক অদ্ভুত ঝিলিক দিয়ে উঠছে। কিছুক্ষণ পর যখন রাইট এসে পৌঁছায়, এক মেয়ে হঠাৎ বলে ওঠে আমি একটু গোসল করে নিই। লোকটি তখন অবাক হয়, কিছু বলার আগেই মেয়েটি সঙ্গীত চালিয়ে দেয়। তখনই বাইরে গাড়ি চলে আসে। লোকটি তখন তাড়াতাড়ি গিয়ে কাপড় নিয়ে এলো, কিন্তু মেয়েরা আর বাইরে বেরোলো না। সময় গড়িয়ে গেল, সে বাধ্য হয়ে চোখ ঢেকে ঢুকে পড়লো সেই বাথরুমে। আর সেই মুহূর্তে থেকেই তার জীবনের মোড় যেন একেবারে ঘুরে গেল। পরের দিন দুপুরে ঘুম থেকে উঠে সে দেখে মেয়েরা এখনো ঘরেই আছে। তারা দুজন মিলে রান্নাঘরে রান্না করতেছে, কিন্তু গোটা ঘর যেন একেবারে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে। লোকটি তখন তাদেরকে বলল এই মুহূর্তে তোমরা ঘর থেকে বের হয়ে যাবে। মেয়ে দুটি তখন লোকটির কথায় কোনো দাম দিল না। কিছুক্ষণ পর তার স্ত্রীর পোশাকের উপরে অদ্ভুত সব লেখা দেখতে পেল। লোকটি তখন মেয়ে দুটির উপরে অনেক ক্ষিপ্ত হয়ে গেল। তখনই একটি মেয়ে এসে লোকটির গালে একটি থাপ্পড় মারলো। লোকটি তখন বাধ্য হয়ে পুলিশকে ফোন করলো, কিন্তু মেয়ে দুটি পুলিশের কথা শুনেও কোনো রকম ভয় পেল না। সে বুঝতে পারলো এখন যদি কোনো রকম ভুল হয় তাহলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল পুলিশের হাতে তাদেরকে তুলে দেবে। রাস্তায় মেয়ে দুটি একদম চুপচাপ, মনে হচ্ছিল আগের মতো আর নেই। লোকটি তখন মেয়ে দুটিকে নামিয়ে দিল আর ভাবলো দুঃস্বপ্ন এখানেই শেষ। কিন্তু লোকটি জানতো না আসল দুঃস্বপ্ন এখনো শুরু হয়নি।